আমি মনে করি পার্সোনালি দরকার আমাদের, কারণ এইরকম সেশন আমরা আগে কখনো পাই নাই, এটাই ফার্স্ট হচ্ছে এবং আমরাও এক্সাইটেড যে করতেছি জিনিসটা। কারণ একটা প্লেয়ারের মেন্টালি সব কিছু এত চাপ নিয়ে খেলতে হয়, এত কিছু নিয়ে খেলতে হয়, আমরা নিজেরাও জানতাম না, বাট এই ক্লাস করার পর বা এই সেমিনার করার পর আমরা জানতে পারলাম। বাট দেখা যাচ্ছে যে দিন শেষে আমাদের মাথায় মস্তিষ্কে যেগুলো থটস থাকে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানা ইম্পর্টেন্ট, নিজেকে জানা ইম্পর্টেন্ট, মেন্টালি চাপটা কতটুকু আমরা নেই, কতটুকু নিতে পারি ম্যাচের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সব কিছু মিলে এই সেমিনারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড আমরা এনজয় করতেছি, আর অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু শিখলাম নতুন করে, অ্যান্ড ভালো লাগতো সব কিছু মিলে। এই সেশনগুলো আমার কাছে মনে হয় যে শুধু হকি প্লেয়ারদের জন্য না, মোটামুটি সব স্পোর্টসের জন্যই জরুরি। আর এটা আমরা খুবই এনজয় করছি, কারণ হচ্ছে ওনারা আজকে আমাদের যা শিখিয়েছেন বা যা বুঝিয়েছেন যে একটা টিম গেম কীভাবে খেলতে হয়, একটা লিডারশিপের কী স্টেপ থাকা দরকার, একটা লিডার একজনকে মেনে সামনে এগোলে টিম কতটা পজিটিভ রেজাল্ট করতে পারে, এইগুলো নিয়ে উনি আমাদের সাথে কথা বললো। তারপরে আরও বেশ কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে, যেগুলো হচ্ছে মাঠের ভিতরে আমরা খুব তাড়াতাড়ি কীভাবে কুইক রিকভারি করতে পারবো। অনেক সময় দেখা গেছে যে আমরা খেলতে খেলতে অনেক মিস্টেক করি, ওই মিস্টেকগুলো নিয়ে আমরা চিন্তা করতে থাকি ইনসাইড ফিল্ড। তো এইগুলা চিন্তা করলে আমাদের মিস্টেকগুলো আরও বেশি হয়। তো আমাদের আজকের ক্লাসে এইগুলোই শেখানো হয়েছে যে ওই চিন্তাধারা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, কীভাবে খুব শর্ট টাইমে বের হয়ে এসে আবার নিজের যে ভালো যে পারফরমেন্সটা ওইটা আবার শো করা যায়। প্লেয়ারদের জন্য এটা একটা উইন্ডো ওপেন করা, যেখানে আসলে তারা তাদের যে মানসিক অসুবিধাগুলা সেটা তারা বলতে পারে এখানে। কারণ কালচারাল কিছু ডিমান্ড থেকে দেখা যায় যে প্লেয়াররা এমনভাবে নিজেদেরকে ট্রেন্ড করে যে তাদের যে মানসিক অস্থিরতাগুলো আছে বা মানসিক যে অসুবিধাগুলো আছে এগুলো তারা বলতে পারবে না, এটা বলা মানে হচ্ছে তারা দুর্বল, এটা কালচারালি তারা লার্ন করে। কিন্তু দেখা যায় যে যখন আসলে একজন প্লেয়ার মানসিকভাবে কোনো অসুবিধায় ভুগছে, তখন সে তার বেস্ট যে পারফরমেন্সটা, সে হাজারও তখন ফিজিক্যালি ফিট থাকলেও সেই পারফরমেন্সটা সে দিতে পারে না। এবং যেটা হয় যে আমরা মানসিক ব্যাপারটা এরকম যে এটা একটা মাসল ট্রেনিংয়ের মতো, যে ফিজিক্যালি যেমন তাদের অনেক কঠিন প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয়, তেমনি কিছু মানসিক দক্ষতা সেগুলোও যদি তারা ঠিক ওইভাবে মাসল ট্রেনিংয়ের মতো করে প্র্যাকটিস করে, তখন যেটা হয় যে দুটা কম্বিনেশন তারা অনেক ভালো পারফর্ম করতে পারে। এবং প্লেয়ারদেরকে এই জিনিসটা আসলে এটা বাইরের দেশে অলরেডি আছে, স্পোর্টস সাইকোলজিস্ট বা স্পোর্টসে যারা আছে তাদের যেমন একটা মানসিক একটা স্বাস্থ্যের যে যত্নটা, সেই জিনিসটা যেমন বাইরে আছে, আমাদের এখানে এটা হচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। আর আজকে যেটা হচ্ছে ওদেরকে একটা মেসেজ দেওয়া যে তারা চাইলে আসলে তাদের মন খারাপ হতে পারবে, তারা চাইলে তারা খারাপ ফিল করতে পারবে, এবং এটারও আসলে একটা উপায় আছে যেভাবে তারা এই জিনিসগুলো আসলে এখান থেকে বের হয়ে আসতে পারে। আমরা আজকে যেটা চেষ্টা করেছি মূলত, যেহেতু এই প্লেয়াররা একটা টিমে কাজ করে, আমরা প্রথমত চেষ্টা করেছি ইন্ডিভিজুয়াল নিয়ে ছোটো ছোটো কিছু কাজ করার, যে ইন্ডিভিজুয়ালের কনফিডেন্স ডেভেলপমেন্টের টেকনিকগুলো কী, টুলসগুলো কী, সেগুলোকে তাদের মধ্যে আমরা একটু ডিসেমিনেট করার চেষ্টা করছি, যেন পরবর্তীতে সেগুলো তারা একটু প্র্যাকটিস করতে পারে। দেন অ্যাজ এ টিম প্লেয়ার ইন্ডিভিজুয়াল কী রোল প্লে করতে পারে টু বি কালেকটিভ এফোর্টগুলোকে খুব ইফেক্টিভলি ইনশিওর করার জন্য মাঠে ইনস্ট্যান্টলি ছোটো ছোটো কিছু ডিসিশন মেকিং এর জায়গা তৈরি হয়। সেই জায়গাগুলো তারা সেই ডিসিশনগুলোকে কীভাবে খুব ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এবং টিমকে কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাটা চেষ্টা করেছে।